বাংলাদেশে, ধানের শীষের বাংলাদেশ, জয় বাংলার দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ, লক্ষ্য দিয়া ধরে ধরে কর্মী নেতা আছে, সেই নেতা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব জনাব মশিউর রহমান রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় জড়ো হয়েছেন। সেখানে আরও উপস্থিত আছেন বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও আরও সেখানে উপস্থিত আছেন রূপগঞ্জের দীপু ভূঁইয়া। তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জের আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে মিছিলের পর মিছিল এসে নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়ার সাইনবোর্ড এলাকায় নেতাকর্মীর সামাল দিতে না পেরে ওখানে কিছু বক্তব্য রেখে আর সবাই একত্রিত হয়ে বৈকারের দিকে মিছিলটি নিয়ে চলে এসেছেন। সেখানে দেখা গেছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতা দিনে স্বৈরাচারের আমলে এরকম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করতে পারেনি বিএনপি। আওয়ামী লীগের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী লণ্ডভণ্ড করে দিতেন। তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ঠিকমতো পালন করতে দিতেন না আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে তারা ঠিক মতো তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেননি। সেখানে গত ১৭ বছর বিএনপিকে মামলা হামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। বিএনপি সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রাজনৈতিক শক্তি অর্জন করে বিএনপি এখনো মাঠে টিকে আছেন এবং বিএনপি একটি গণমানুষের দল, রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের জনগণ তাকে দেশ ছাড়া করেছেন। তাতেও তিনি ক্ষান্ত হননি। ভারতে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সেখানে বিভিন্ন ষড়যন্ত্র করা এবং বাংলাদেশের নির্বাচনকে বানচাল করা এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। গ্রাম্য ভাষায় একটি কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। বিএনপি ও জামাতের মতো রাজনৈতিক দলকে ধ্বংস করতে গিয়ে খুনি শেখ হাসিনা নিজের দলকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন।